গুড মর্নিং মাই বিউটিফুল সোলস। হ্যাঁ, আজ স্যাটারডে হলেও আমি কিন্তু উইকেন্ডে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি। উইকেন্ড মানেই আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। সকাল সকাল মর্নিং ওয়াকে যাওয়া, আর সেখান থেকে একেবারে ভরপেট ব্রেকফাস্ট করে বাড়িতে ফেরা, আবার কখনো বাড়িতেই বেশ লোভনীয় পাতি বাঙালি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বানিয়ে খাওয়া। যাই হোক, সকাল সকাল উঠে ফ্রেশন আপ হয়ে আমি কেয়া শেঠের এই রোজ ওয়াটার, অর্গানিকের অ্যালো জেল আর কোকোনাট অয়েলের এই মিক্স করে ফেস ম্যাসাজ করে আমি আমার দিনটা স্টার্ট করি। এটা নতুন কিছুই নয়, এটা আমার রোজকারই রুটিন। আর এমনিতেও আমি বরাবর এই তিনটে প্রোডাক্টসই ইউজ করি। এগুলো না আমি সেই স্কুল লাইফ থেকে ইউজ করে আসছি। আর হ্যাঁ, তোমরা যদি কোকোনাট অয়েলের লিঙ্কটা চাও, দেন আই ক্যান শেয়ার দ্য লিঙ্ক উইথ ইউ গাইজ। ট্রাস্ট মি, এটা আমি কয়েক যুগ হলো ইউজ করছি, আর এটা ছাড়া অন্য কিছু ইউজ করার কথা আমি জাস্ট ভাবতে পারি না। তো যাই হোক, ফ্রেশন আপ হয়ে আমার নতুন ফ্ল্যাটে এখনও পর্যন্ত এই দুটো প্ল্যান্টস আমি কিনেছি, তো তাদেরকে একটু জল দিয়ে দেন আমি আমার ডে স্টার্ট করি। সকালে খালি পেটে অনেকেই অনেক কিছু খেতে বলে, যেমন ওয়ার্ম ওয়াটার উইথ লেমন অ্যান্ড হানি, জিঞ্জার ওয়াটার, বাট যেটা আমার স্যুট করে সেটা হলো টারমারিক ওয়াটার। আমি তো সকালে খালি পেটে সবসময় টারমারিক ওয়াটার খেয়ে আসছি। এটা লিভার ক্লিনজিং অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য খুব ভালো। এটা বেসিক্যালি এক টুকরো কাঁচা হলুদ উষ্ণ গরম জলে গ্রেট করে দিয়ে কিছুক্ষণ সোক করে দেন খেয়ে নিতে হবে। হলুদটা ছেঁকে নিতে হবে জাস্ট। তোমরা এই ড্রিঙ্কটা নিয়ে সকালে যোগা, মর্নিং ওয়াক সবই করতে পারো। আর যাদের গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম আছে তারা এর সাথে কিছুটা মৌরি সোক করে রাখতে পারো, দেন এটা খেয়ে নিলে। আমি এখন কদিন একদম ভারী এক্সারসাইজ বা যোগা কিছুই তেমন করছি না, বিকজ আই গট হার্ট অন মাই শোল্ডার অ্যান্ড ডক্টর আমাকে একদম হালকা হ্যান্ড অ্যান্ড শোল্ডার মুভমেন্ট করতে বলেছে। তো মোটামুটি হালকা এক্সারসাইজ করার পর একটু রেস্ট নিয়ে ঝটপট বানিয়ে ফেললাম ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট, চিজ অ্যাভোকাডো স্যান্ডউইচ। তোমরা এটা বাড়িতে প্লিজ ট্রাই করো, খুব ইজি আর বেশ টেস্টি রেসিপি। আর এই রেসিপিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। স্যাটারডেতে ব্রেকফাস্ট করার পর আমার বেশ অনেকটাই টাইম থাকে নিজের জন্য, নিজের মতো করে কাটানোর জন্য। আর এই টাইমটা মেনলি আমি ইউটিলাইজ করি কখনো পেন্টিং করে, কখনো কুকিজ বা কেক বেক করে, আবার নতুন কিছু কোর্স বা সার্টিফিকেশনও আমি করি, যেমন যেটা আমার জবের সাথে রিলেটেড, সামথিং লাইক courses on AI, designing skills, management and leadership courses and all. দেখো, তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার লাঞ্চ টাইমও হয়ে গেল। চলো তাহলে স্নান লাঞ্চ সেরে একটা ছোট্ট ন্যাপ নিয়ে ফেলি। যতই হোক বাঙালি বলে কথা, স্যাটারডে সানডে লাঞ্চের পর একটু ঘুম না হলে চলে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।